চলে এলো সুখবর। মালয়েশিয়া কলিং মেডিকেল নিয়ে বিরাট বড় আপডেট। যে কোনো সময়ে চালু হতে পারে। মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যাওয়ার স্বপ্ন বহুদিন ধরেই লালন করে আসছেন বাংলাদেশের হাজার হাজার তরুণ ও শ্রমপ্রত্যাশী মানুষ। গত কয়েক বছর ধরে মালয়েশিয়া শ্রমবাজার কখনো চালু কখনো বন্ধ এই অনিশ্চয়তার মধ্যে থাকায় অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন। কেউ পাসপোর্ট তৈরি করে অপেক্ষায় ছিলেন, কেউ মেডিকেলের প্রস্তুতি নিয়েছিলেন, আবার কেউ এজেন্সির সাথে যোগাযোগ করে সবকিছু ঠিক করেও চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার মাঝে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে প্রাপ্ত বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, মালয়েশিয়া কলিং ভিসা প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মেডিকেল কার্যক্রম খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। আর মেডিকেল চালু হওয়াকেই ধরা হচ্ছে পুরো কলিং ভিসা কার্যক্রম চালুর প্রথম ধাপ হিসেবে। বর্তমানে যে তথ্যটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেটি হল সম্ভাব্য সময়সীমা। বলা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যেই মেডিকেল ও প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। অর্থাৎ আর খুব বেশি দেরি নেই। প্রশাসনিক প্রস্তুতি, অনলাইন সিস্টেম, অনুমোদিত মেডিকেল সেন্টার সবকিছু ধাপে ধাপে প্রস্তুত করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, সার্ভার ও কারিগরি দিক ঠিক থাকলে নির্ধারিত সময়ের আগেও কার্যক্রম শুরু হতে পারে। এবারের সবচেয়ে বড় বিষয় হল, আগের মতো আর এলোমেলো বা অনিয়ন্ত্রিত পদ্ধতিতে নিয়োগ হবে না। পূর্বের অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক কর্মী দালালের মাধ্যমে আবেদন করে প্রতারিত হয়েছেন। কেউ অতিরিক্ত টাকা দিয়েছেন, কেউ কাজের নিশ্চয়তা পাননি, আবার কেউ মালয়েশিয়ায় গিয়ে কাজ না পেয়ে বিপদে পড়েছেন। এই সমস্যাগুলো থেকে শিক্ষা নিয়ে মালয়েশিয়া সরকার এবং সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষ এবার পুরো প্রক্রিয়াকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই পুরনো অনেক নিয়ম কার্যত বাতিল করা হয়েছে। আগে যেমন যে কেউ যে কোনোভাবে ফাইল জমা দিতে পারত, এখন আর তা সম্ভব হবে না। এখন সব আবেদন হবে নিয়ন্ত্রিত ও যাচাইকৃত পদ্ধতিতে। প্রতিটি আবেদনকারীর তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে এবং ধাপে ধাপে যাচাই শেষে পরবর্তী ধাপে যাওয়ার অনুমতি দেওয়া হবে। নতুন প্রক্রিয়ায় প্রথমে আবেদনকারীকে লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির মাধ্যমে নিবন্ধন করতে হবে। এরপর কাগজপত্র যাচাই করা হবে। সবকিছু ঠিক থাকলে তাকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষা করতে পাঠানো হবে। মেডিকেলে ফিট হলে নিয়োগকর্তার কলিং লেটার ইস্যু করা হবে। তারপর শুরু হবে ভিসা প্রসেসিং। অর্থাৎ এখন থেকে শর্টকাট বা অনিয়মের কোনো সুযোগ নেই। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এবার সবাই যেতে পারবে না। আগের মতো শুধু টাকা দিলেই মালয়েশিয়া যাওয়ার সুযোগ থাকবে না। এবার বাছাই করে যোগ্য ও সক্ষম কর্মী নেওয়া হবে। শুধুমাত্র যারা শারীরিকভাবে সুস্থ, কাজ করার সক্ষমতা আছে, বৈধ কাগজপত্র রয়েছে এবং নির্ধারিত নিয়ম মেনে আবেদন করবে, তারাই অগ্রাধিকার পাবে। বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা থাকবে। সাধারণত 18 থেকে 45 বছরের মধ্যে প্রার্থীদের নেওয়া হবে। কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে সামান্য শিথিলতা থাকতে পারে, তবে বয়স বেশি হলে অনুমোদনের সম্ভাবনা কমে যাবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও বড় কোনো শর্ত নেই, তবে ন্যূনতম মৌলিক শিক্ষা থাকলে সুবিধা হবে। টেকনিক্যাল বা স্কিল্ড কাজে অভিজ্ঞদের বেশি গুরুত্ব দেওয়া হবে। ডকুমেন্টের দিক থেকেও কঠোরতা বাড়ানো হয়েছে। প্রত্যেক আবেদনকারীর বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দিতে হবে। নাম, জন্ম তারিখ বা তথ্যের কোনো ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে। ভুয়া কাগজপত্র বা মিথ্যা তথ্য দিলে সরাসরি ব্ল্যাকলিস্ট হওয়ার ঝুঁকি থাকবে। বিশেষ করে মেডিকেল পরীক্ষাকে এবার অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধুমাত্র সরকার অনুমোদিত সেন্টার থেকেই মেডিকেল করতে হবে। অন্য কোথাও করা রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। যারা মেডিকেলে ফেল করবেন তারা ভিসার জন্য বিবেচিত হবেন না। আবেদনকারীদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হল, গুজব বা ভুয়া খবর শুনে তাড়াহুড়ো করে কারো হাতে টাকা তুলে দেবেন না। শুধুমাত্র বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির সাথে যোগাযোগ করুন। আগে কাজ, খরচ ও চুক্তির বিস্তারিত জানুন, তারপর সিদ্ধান্ত নিন। মনে রাখতে হবে, সঠিক তথ্য ও প্রস্তুতি থাকলেই সুযোগ কাজে লাগানো সম্ভব। সবকিছু মিলিয়ে বলা যায়, মালয়েশিয়া কলিং মেডিকেল চালুর খবর এখন আর কল্পনা নয়, বাস্তবতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। তাই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়কে কেন্দ্র করে সবচেয়ে বেশি সম্ভাবনা তৈরি হয়েছে।
তাই যারা মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন তারা এখন থেকেই নিজেদের প্রস্তুত করুন, কারণ ঘোষণা এলে সময় খুব কম থাকবে, আর প্রস্তুত থাকলেই দ্রুত আবেদন করা যাবে। এই আপডেট হাজারো মানুষের স্বপ্নে নতুন আশা জাগিয়েছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে খুব শিগগিরই আবারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে।